কাকসার গোপালপুরের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ড্রেন নির্মাণের সময় প্রাচীর চাপা পড়ে মৃত্যু 2 ঠিকা শ্রমিকের, আশঙ্কাজনক আরো 2। কারখানার ভেতর ঢুকে তুমুল বিক্ষোভ শ্রমিকদের। পুলিশ আর তৃণমূল শ্রমিক সংগঠনের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ শ্রমিকদের। মৃত 2 ঠিকা শ্রমিকের নাম চন্দন বাউরি, বয়স 28 এবং রাম টুডু, বয়স 32। মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ। মৃত দুজনেই স্থানীয় বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় আরো 2 ঠিকা শ্রমিক বুলু মাল এবং সুরেশকেও ভর্তি করা হয়েছে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। শ্রমিকদের অভিযোগ, কখনো ট্রাক চাপা পড়ে মৃত্যু হচ্ছে শ্রমিকদের, আবার কখনো পুড়ে মৃত্যু হচ্ছে। কোনো ব্যবস্থা নেয় না কারখানা কর্তৃপক্ষ। চাকরি এবং আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। আর ওখানে কাজ চলাকালীন ওই প্রাচীরটা ভেঙে গেছে ওদের উপরে, মানে সঙ্গে সঙ্গে ডেথ হয়ে গেছে। কজন মারা গেছে? 2 জন মারা গেছে, একটা আমাদের আদিবাসী, একটা জেনারেল কাস্ট, ঠিক আছে, এসসি, সরি। আর আমাদের দাবি হচ্ছে, মানে যেহেতু মারা গেছে সে তো আর ফিরে আসবে না, যাতে আমরা পরিবারের পাশে দাঁড়াই। মানে একটা দিতে আমরা 25 লাখ করে 50 লাখ আর 50,000 টাকা আর পরিবারের চাকরির দাবি, পরিবারে একটা করে। আর যারা ইনজুর্ড হয়েছে তাদের পুরোপুরি ভালো ট্রিটমেন্ট, তার সঙ্গে পরিবারকে কিছু সাহায্য, পরিবার চালানোর জন্য। অনিল বলুক। আর কেউ খবর নিতে জানে সেটাও বলো। খবর নিতে কেউ এসেছিল? না, আমাদের সাথে খবর নিতে কেউ আসেনি। আমরা এসেছি, আমরা এখন আর কারোর সাথে খবর নিতেও যাবো না, আমরা খবর দিতেও দেবো না। আমাদের সাইডে হয়েছে, এখানে যে অন গ্রাউন্ডে যেটা ফেস টু ফেস ফয়সালা হবে সেটাই আমরা। হসপিটালেও সেটা খবর পেয়ে যাবে। না, খবর নিতে আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি কেউ। আমরা এই পুরো ঘটনাটা মানবিকতার খাতিরে করছি। আমরা সবাই সাধারণ মানুষ। এখন আমাদের যতক্ষণ না আমাদের অন গ্রাউন্ডের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বডি তুলতে দেবো না, এটা হচ্ছে কথা। এবার প্রাচীরই পড়ে গেল ড্রেন নির্মাণের সময় শ্রমিকদের গায়ে। তারপর থেকেই বেপাত্তা কারখানার কর্তৃপক্ষ। 2 জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। প্লান্টে একটা जो কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, ওই কনস্ট্রাকশনের কাজ নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই অ্যাক্সিডেন্টের পর আমরা 4টা বডি পেয়েছি। 2 জন সম্ভবত মারা গেছেন আর 2 জন ইনজার্ড আছেন। তারপরে ওদেরকে আমরা রেস্কিউ করে ইমিডিয়েটলি আমরা পাঠিয়েছি হসপিটালে। তো এটা নিয়ে একটা অ্যাজিটেশন হয়েছিল, লোকাল লেবারদের মধ্যে এটা অ্যাজিটেশন হয়েছিল। ওটা নিয়ে আরও 1-2 জনকে ওনারা অ্যাসল্ট করেছেন। ওদেরকেও আমরা রেস্কিউ করে, পুলিশ রেস্কিউ, লোকাল কাংসা থানার পুলিশ রেস্কিউ করে আমরা পাঠিয়েছি হসপিটালে চিকিৎসার জন্য। সেটাই এখন আছে। আর বাকি এখন কি সিচুয়েশন আছে এটা আমরা কন্ট্রোলে করে তারপরে সব কিছু ঠিক করে। মব কি ভায়োলেন্ট ছিল? খুব মব ছিল, কত ছিল এক্স্যাক্টলি, ভায়োলেন্ট কীরকম ছিল এটা নেই। এটা জাস্ট, এটা তো হয় যখন একটা কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় তো একটা লোকাল অ্যাজিটেশন সেটা তৈরি হয়েছিল। ওই লোকাল অ্যাজিটেশনটা একটা ইমোশনাল অ্যাজিটেশন থাকে। ওই ইমোশনাল অ্যাজিটেশনটা একটু ভায়োলেন্সের তরফ গেছে, কিন্তু ওটা তারপরে পুলিশ এসে কন্ট্রোল করতে পেরেছে। সেটাই আমরা দেখেছি যে একটু ভাঙচুর হয়েছে, ওখানে লোকজন আছে, ওখানে আমরা পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছি। শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি চন্দন রায়কে ঘিরেও দেখায় বিক্ষোভ তারা। শ্রমিকরা পরিষ্কার জানাচ্ছেন কেন এভাবে মর্মান্তিক মৃত্যু হলো। যতক্ষণ না পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ জবাব দিতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ চালাবেন। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক।
চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।